নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আসলাম। অনেকেই আছে কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচিটা কিন্তু পছন্দ করে না, তাই কাঁঠালের বিচিটা হয়তোবা ফেলেও দিতে হয়। আর কাঁঠালের বিচি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, এই রেসিপিটি যে একবার খাবে আঙ্গুল চেটে পুটে খাবে এবং ছোট থেকে বড় সবার পছন্দ হবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে কিছুটা আমি কাঁঠালের বিচি নিয়েছি। আগে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি বটি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আমি খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। কাঁঠালের বিচিটা আমি ছোট করে কেটে নিলাম এবং খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখন যেটা করতে হবে, ব্লেন্ডারে কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন। আমি সবটুকু কাঁঠালের বিচি কিন্তু দিয়ে দিলাম। এবার আমি কিছুটা রসুন দিয়ে দিব। এরপরে সামান্য পরিমাণে একটু আদার টুকরো নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখানে 3টার মতো কাঁচামরিচ রয়েছে, সেটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে মানে হাফ চামচেরও কম একটু আস্ত জিরা ব্যবহার করব। এবার অল্প পরিমাণে একটু জল ব্যবহার করলাম। এখন খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিলাম। আর এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। একবারে মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে, একটুর জন্য দানা থাকে না, সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 2 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু বেসন ব্যবহার করতে পারেন অথবা ময়দা আটাও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। পরিমাণে একবারে কিন্তু কম করে দিলাম। এরপরে একটা ডিম ভেঙে দিব। এখন খুব ভালোভাবে সবগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, এদিকে একটা ছিদ্রযুক্ত প্লেট নিলাম আর হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগানোর পরে পেস্টটা কিন্তু প্লেটে আমি দিয়ে দিলাম আর চারিপাশে ভালোভাবে সমান করে দিতে হবে। এবার কাঁঠালের বিচির পেস্টটা কিন্তু ভাপিয়ে নিতে হবে। আমি পাত্রে আগে থেকে জলটা একটু ভালোভাবে বলক নিয়ে আসলাম। এবার প্লেটটা দিয়ে দিব। এবার চুলার আঁচটা হাই হিট করে প্রায় 5-7 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আমি প্রায় 5-7 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম। আর পুরোটাই কিন্তু জমে গেছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, এরপরে কেটে নিতে হবে। আগে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পুরোপুরি ঠান্ডা করে নিলাম। এবার সাইডগুলোকে হালকা করে একটু ছাড়িয়ে নিতে হবে। এবার কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি একটা স্কেলের সাহায্যে কেটে নিচ্ছি। তবে অনেকটাই কিন্তু শক্ত হয়েছে। তবে গরম অবস্থায় যদি কেটে নেওয়া যেত তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। আর ঠান্ডা হওয়ার পরে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি খুব ভালোভাবে কেটে নিলাম আর দেখতেই পারছেন কোনোটাও কিন্তু আঁকা বাঁকা হয়নি, খুব ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবেও কিন্তু আপনারা খেতে পারেন, এভাবে খেতেও খুব ভালো লাগবে। এখন যেটা করতে হবে, আমি কড়াইয়ে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এগুলোকে ভেজে নিতে হবে। তবে কড়াকড়ি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি তেলটা হালকা আছে একটু গরম করে নিলাম। এবার সবগুলো দিয়ে আমি একটু ভেজে নিব।
আমি ভালোভাবে ভেজে নিলাম, তবে কড়াকড়ি যে ভাজানো সেটা ভাজার দরকার নেই। এটা যখন পরবর্তীতে রান্না করা হবে, না হলে ঝোলটা কিন্তু ভিতরে ঢুকবে না আর শক্তই থাকবে, খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। তাই সামান্য পরিমাণে একটু যদি নরম থাকা যায়, ঝোলটাও ভিতরে ঢুকবে এবং রান্নাটাও খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এবার এই তেলেই আমি রান্নাটা করে নেব। ফোড়নের জন্য আমি একটু জিরা ব্যবহার করলাম। এরপরে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজানো হতে থাক, এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম আর খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এগুলো যেহেতু শুকনো, আগে থেকে যদি একটু জল দিয়ে ভিজানো যায় তাহলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এবার পেস্টটা এক সাইডে রেখে এদিকে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটু হলুদ, সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিব যে মশলার পেস্টটা আমি তৈরি করলাম সেটা কিন্তু এবার দিয়ে দিব আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি চুলার আঁচটা একবারে কম করে দিয়ে 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পরে এবার কিন্তু আবারও কিছুটা মশলাটা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এভাবে কিছু সময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন যেটা করতে হবে, এখানে আমি কিছুটা টক দই নিলাম, টক দইটা একটু ফেটিয়ে দিয়ে দিলাম। আর টক দইটা দিলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে। অল্প পরিমাণে একটু জল ব্যবহার করলাম, আবারও কিছু সময় একটু নেড়ে চেড়ে নিব। কাঁঠালের বিচি দিয়ে হয়তো বা অনেক রকমের খেয়েছেন, ভাজি, ভর্তা, তরকারি, তবে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন। এই রান্নাটা এতটাই ভালো হয়, মাছ মাংসর কথা কিন্তু একবারে ভুলে যাবেন। তাছাড়া এই রান্নাটা যে একবার খাবে আঙ্গুল কিন্তু চেটে পুটে খাবে, এতটাই ভালো হয়। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম, কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার কাঁঠালের বিচি ভাজানোটা দিয়ে দিব। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে কিন্তু চুলার আঁচটা একবারে লো করে দিতে হবে। এরপরে সামান্য পরিমাণে আমি একটু জল ব্যবহার করব আর একবারে একটা ঢাকনা দিয়ে দমে কিন্তু প্রায় আমি 10 মিনিটের মতো রেখে দিব। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার এখানে হাফ চামচের মতো একটু ভাজানো গরম মশলা দিয়ে দিব আর এটা দিলে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। সামান্য পরিমাণে একটু নেড়ে চেড়ে দিব আর চুলার আঁচটা কিন্তু একবারে লোতে আছে, দেখতেই পারছেন। আর এইটুকু ঝোলও কিন্তু অনেকটাই টেনে যাবে। তবে এই রান্নাটা ভাত অথবা রুটি, পরোটা এগুলোর সাথে খেতে খুব ভালো লাগবে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তবে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কতটা নরম হয়েছে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, আপনার ফ্যামিলি কিন্তু অনেক পছন্দ করবে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।